হ্যালো এভরিওয়ান, জেএস হোম কিচেনে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির মাংস রান্না। আর এই মাংসটা আমি আজকে আলু দিয়ে রান্না করব। আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এবার চলে আসলাম মূল রান্নায়। দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 3টা দারচিনির টুকরা, 6-7টা দিয়ে দিচ্ছি এলাচ, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ এবং গোলমরিচের গুঁড়া, গোলমরিচ। এবার হালকা একটু ভেজে নিব, তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার নেড়ে হালকা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। এবার আমি হালকা একটু ভেজে নিব, তাহলে আদা রসুন বাটার যে কাঁচা গন্ধটা সেটা আর থাকবে না। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1.5 চা চামচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং জিরা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। এবার আমি ভালো করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি হালকা একটু পানি, যাতে শুকনা মশলাটা পুড়ে না যায়। এবার আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। এবার আমি মশলাটা কষানোর জন্য 5 মিনিট ঢেকে রাখবো। ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর এই মশলাটা যতটা ভালো করে কষানো হবে, মাংসটাও খেতে ঠিক ততটাই ভালো লাগে। মশলাটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এই মশলাটার উপরে যখন তেল এভাবে ভেসে উঠবে, ঠিক তখনই আমি মাংসগুলোকে দিয়ে দিব। এবার আমি মাংসগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। আর এখানে আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করব না, মাংসটা থেকেই অনেকটা পানি উঠে আসবে। আর এভাবে আমি আরও 3-4 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। ফিরে আসলাম 7 মিনিট পর। আর এই 7 মিনিটে পানিটাও শুকিয়ে গিয়েছে আর মাংসটাও কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 3টা আলু, আমি এভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি মাংস নিয়েছিলাম 1 কেজি। এবার আমি ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর মিশানো হয়ে গেলে আরও 2 মিনিটের মতো আমি এভাবে রেখে দিব। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি পানি। আর ঝোলটা আপনারা সম্পূর্ণ আপনাদের নিজেদের মতো করে দিবেন, যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। এবার আমি ঢেকে রেখে দিচ্ছি। মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। আর আলু দেওয়ার পর আমি প্রায় 13-14 মিনিটের মতো রান্না করেছি। আপনাদের আরেকটু কম বেশি সময় লাগতে পারে। আর মাংসটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।